আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। বরাবরের মতো আমার আজকে সকালটা শুরু হয়েছে চা দিয়ে এবং সাথে ছিল ব্রেড, যেটা আমার খুবই পছন্দের। চা দিয়ে ব্রেড ভিজিয়ে ভিজিয়ে খেতে কি শান্তি। তারপরে আমি নাস্তা করার পরে চলে আসলাম আমার প্রিয় গাছগুলার কাছে, গাছগুলার একটু যত্ন নেওয়ার জন্য। আমি গাছে পানি দিচ্ছিলাম। এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে তো প্রতিদিন আমি গাছে পানি দেই না। আমার যেহেতু ম্যাক্সিমাম প্ল্যান্টই হচ্ছে ইনডোর প্ল্যান্ট, তো দেখা যায় রেগুলার আমাকে পানি দিতে হয় না। গাছের গোড়া একটু মানে শুকিয়ে গেলে তখন পানি দেই। দেখা যায় ২ দিন ৩ দিন পর পর পানি দিচ্ছি। তো আজকে আমি ২ দিন পরে পানি দিচ্ছি। গাছগুলার একটু যত্ন নিচ্ছি। রুমের মধ্যে আমার কিছু ইনডোর প্ল্যান্ট রাখা আছে, তো ওগুলাতেও আজকে পানি স্প্রে করব। সচরাচর ওগুলাতে দেখা যায় আমি ৪-৫ দিন পর পর পানি স্প্রে করি। আর ৭ দিন পরে আমি পানিটা বদলায় দেই, পানি বদলায় নতুন পানি দেই। ইনডোর প্ল্যান্ট যত্ন নেওয়া আসলে খুবই ইজি। এজন্য আর কি আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আমার অগোছালো বিছানো, প্লিজ ইগনোর করবেন। এটা এখনও মানে গুছানো হয়নি, মেসি হয়ে আছে। আর এই টবটাও প্লিজ ইগনোর করবেন। এটা হচ্ছে আমার সসের বোতল ফাঁকা হয়েছিল। তো আর কি মাথায় বুদ্ধি আসছে যে এইটাতেই বসায়া দেই একটা প্ল্যান্ট। তো এটাতে বসায়া দিছি। কিন্তু আসলে এটা খুব একটা ভালো লাগছে না। এটা চেঞ্জ করে ফেলবো। এখন সকালবেলা হালকা পাতলা ভালোই ঠান্ডা পড়া শুরু করেছে। তো সকালবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে। সকালবেলা কোনোভাবেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। ঘুম থেকে ওঠা হচ্ছে এখন একটা মানে খুব বড়সড় একটা যুদ্ধ। কতবার যে ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ি। মানে কিছুক্ষণ বসে থাকার পরে আবার মনে হয় যে না আরেকটু ঘুমিয়ে নেই তারপরে উঠি। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, মানে ঘুমের জন্য একদম পারফেক্ট সময় এখন। ফ্যান ছেড়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে মানে সেই একটা ঘুম হয়। আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো। আজকে রান্না করবো মাছ দিয়ে, বেগুন দিয়ে, কুমড়া বড়ি দিয়ে একটা রেসিপি। আজকে শুধু এটাই রান্না করব, কারণ হচ্ছে আমি একটু সিক। আর গত ২ দিন ধরে মানে তরকারি রান্না করছি যেটা সেটা রয়েই গেছে, খুব একটা খেতে পারছি না। তো সেই তরকারি আছে, তো আজকে শুধু একটা রেসিপি রান্না করব, আর কিছু করব না। আজকে মাছটা ভেজে রান্না করব। সবসময় আসলে আমি মাছ ভেজে রান্না করি না, তবে ম্যাক্সিমাম সময় করি। আমি যখন মাছ রান্না করি তখন মাছ ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় যে একটু বেশি টেস্ট হইছে। না ভেজে রান্না করলে মনে হয় যে ভালো লাগেনি। কিন্তু আম্মু কিংবা আমার শাশুড়ি যখনই আমি তাদের রান্না দেখি তারা তো মাছ না ভেজেই রান্না করে, কিন্তু অনেক মজা হয়। কিন্তু আমার কেন জানি না ভেজে রান্না করলে খুব একটা ভালো লাগে না। আই উইশ আম্মুদের মতো রান্না যদি আমার হতো।
আমার রান্না শেষ মোটামুটি। এখানে আমি মাছ, বেগুন দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করে ফেলেছি। তো আজকে সকাল থেকে আমার পড়াশোনা ওইভাবে পড়তে বসতে পারিনি। তো এখন ভাবছি যে হচ্ছে একটু পড়বো। তারপরে তো রান্নাবান্না শেষ করলাম। আর রান্না করতে, করতে আমার হচ্ছে চুলা পরিষ্কার করে নিতে হয়। কারণ আমার চুলা পরিষ্কার না থাকলে পরে আমার ভালো লাগে না। রান্না করার আগে একবার আমি চুলা পরিষ্কার করি। রান্না করতে, করতে মানে কিছু পড়লে চুলা পরিষ্কার করি। আবার তো মানে লাস্টে তো করি। তারপরে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে একটু পড়াশোনা করেছিলাম। তারপরে ঘুম দিয়েছিলাম। এত ঘুম পাচ্ছিল। পরে ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু ছাদে আসছি। ছাদে এসে দেখি যে অনেক পাখি উড়াউড়ি করছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো ওইটার একটু ক্লিপ নিলাম। তারপরে দেখি যে একটা প্লেন আবার যাচ্ছে, কিন্তু প্লেনটা আমি ক্যামেরা অন করতে, করতে প্লেনটা চলে গিয়েছে। তারপরে হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম। আমাদের ছাদে কিছু গাছগাছালি ছিল। এগুলা সব বাড়িওয়ালার। তো এগুলাই দেখছিলাম। আমাদের ছাদে নয়নতারা ফুল গাছে ভর্তি। আমি এখান থেকেই একটা নয়নতারা গাছ নিয়ে যেয়ে আমার বেলকনিতে লাগিয়েছি। এই নয়নতারা ফুল গাছটা খুবই হয়। দেখা যায় যে ফুল পড়ে থাকলে ফুল থেকে মানে গাছ হয়ে যায়। তারপরে মানে অনেক বেশি বৃদ্ধি পায় গাছটা। রিসেন্ট টাইম আমি দেখা যায় যে বাসাতেই থাকছি। তো সারাদিন বাসায় থাকতে, থাকতে খুব বোর লাগে। তো বিকেলবেলা ছাদে চলে আসি এক কাপ চা নিয়ে কিংবা এক কাপ কফি নিয়ে। মাঝে, মাঝে আবার রাস্তার সামনে দিয়েও হাঁটি। বাসার নিচে একটা রোড আছে। ওখানেও হাঁটাহাঁটি করি। তো আজকে ছাদেই আসছিলাম। ছাদে এসেই সব গাছগাছালি দেখছি। আর আমাদের ছাদে অনেক অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ দেখলে কেন জানি আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো ভাবলাম যে একটা পাতা নিয়ে যাই। আমি হচ্ছে চুলে দিব অ্যালোভেরা। তো কোন পাতাটা নিব এটাই ভাবছিলাম। আর এক হাতে ফোন রেখে এক হাতে কেচি দিয়ে কাটাটাও প্রবলেম হচ্ছিল। পরে ফোনটা রেখে দিয়ে তারপরে একটা পাতা কেটে নিয়েছি। আমার তো খুব বেশি লাগবে না। আর যখনই লাগে তখনই দেখা যায় যে ছাদ থেকে নিয়ে যাই। তো ছোট একটা পাতা অর্ধেকটা কাটাই ছিল। তারপরে অর্ধেকটা আমি কেটে নিলাম। তারপরে এদিকে আজান দিয়ে দিছে মাগরিবের। তো মাগরিবের আজান দেওয়ার সাথে, সাথে আমি রুমে চলে আসছি। রুমে এসে নামাজ পড়ে নাস্তা করে সোজা পড়তে বসে গেছি। কারণ আজকে সারাদিন আমার মানে ওভাবে ইফেক্টিভ কোনো পড়াশোনা হয়নি। তো সন্ধ্যা থেকেই আমি পড়তে বসে গিয়েছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।
সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।